ধরছো? কোথায় জ্বলতেছে বাবা? আঙ্গুলে ধরছো যে? এমনি করে সরাই দিতে হবে না। এমনি এসএসসি পরীক্ষার রেজাল্ট দিচ্ছে কালকে, তো সেই পরীক্ষার মিষ্টি দেখেন। রিহা নামাজে যাবে না? এ যাই নামাজে যাবে না? হাই রে না করতেছে কেমনি করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আবার আসলাম আপনাদের সামনে। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমরা গত পর্বে দেখেছি, আর সেটার বাকি অংশ আজকে দেখবো। আজকে একটু রহস্যের উন্মোচন হবে। তো সেই রহস্যটা আসলে রহস্যময় আমাদের জীবন, প্রতিনিয়ত রহস্য আমাদের পিছে কি বলবো ধাওয়া করে চলছে। সব রহস্য আমাদের জীবনের প্রতিটা পরতে পরতে হয়তো আমরা সেই জিনিসটা অনেক সময় বুঝি না, কিংবা দেখেও হয়তো বুঝি না, দেখে সেই জিনিসটা আসলে কি বলবো, যে বলে না যে খেয়াল করা না করাটা, তো ওরকম অনেক সময় আমরা খেয়াল করি না। কিন্তু যখন ভুক্তভোগী কেউ যখন অনেক বেশি সাফার করে, তখন হয়তো অনেক সময় খেয়াল করলে দেখে যে আসলে যে অনেক কিছুই রহস্যময় আমাদের সাথে ঘটে চলেছে। তা আমি সেটাই আজকের পর্বে একটু শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি। এটা হাঁস, আই আল্লাহ, আমি এটা সাপ ভাইবে কি পরিমাণ ভয়টা পাইছি, এখন দেখছি এটা হাঁস। ডুব মারতেছে, উঠতেছে, ডুব মারতেছে, পুরা কালো কুচকুচা। আমি তো এটা সাপ ভাবছি, ভাইবে ভয়ে টয়ে অস্থির। এই যে ডুব দিছে, আবার ডুব দিয়ে আবার এই সাইডে যখন উঠবে তখন আপনারা দেখবেন ওটা হাঁস পুরাই উঠবে। কই এই যে মাথা বের করছে সে, একটা হাঁস। আর এটারে আমি কতক্ষণ ধরে ভাবতেছি সাপ। সাপ ভাইবে যে ভয়টা পাইছি বলার মতো না। ঘোড়ার গাড়ি দেখেন, এই যে বোঝা নিয়ে যায়, কোনো মালপত্র নিয়ে যায়, এই যে ঘোড়ার গাড়ি ব্যবহার করে এমনি করে। আমরা একটু এদিকে ঘুরতে আসছি, দেখি এদিকে কী অবস্থা। আমরা এদিকে একটু দেখতে আসলাম ঘুরতে। কি সুন্দর একটা গ্রামের গন্ধ, মানে সব কিছুরই একটা গন্ধ আছে, গ্রামের গন্ধ। আর এখানে এই লাল পেয়ারাগুলো সবই পোকা দেখেন। আমরা কোনো মানুষই খাইতে পারে না, সব পোকা। গাছ ছেটে দিছে, লাল পেয়ারার গাছ। এটাও পেয়ারার গাছ? ও, পেয়ারার গাছটা যে এমনি করে কভার করে দিছে, পোকা টোকা আসে এই জন্য মনে হয় সম্ভবত। জাম্বুরা আছে অনেক, কিন্তু জাম্বুরাগুলো একটা পরিপক্ক না। রিহানরা খেলতেছে ক্রিকেট। এই যে ওই পাশটা, বাউন্ডারির পাশটা, ওইটাই গোরস্থান। ওই যে ওখানে দেখা যাইতেছে একটা বাঁধানো কবর, ওটা আমার দাদা শ্বশুরের কবর, গ্রিন কালারের টাইলস করা যেটা। এই তো, আর ওই পাশটা তো কমিউনিটি ক্লিনিক। আর এই তো সফেদার গাছ, এটা একটা সফেদার না, এটা আতার গাছ মেবি, কলার গাছ। খুব সুন্দর একটা ঘ্রাণ এই জায়গাটা আসার সঙ্গে সঙ্গে। এই ঘ্রাণটা আমি পাইতাম আমার নানা বাড়ি গেলে আমি যে এরকম একটা ঘ্রাণ পাইতাম। এত সুন্দর একটা ঘ্রাণ এই জায়গাটা, বুঝতেছি না কিসের। রিহান আর জাহিন খেলতেছে। এই কাঁঠালটা পুরাটাই শেষ, এটা পুরাটাই শেষ। এখন এই কাঁঠালটা ধরছে, ওই কাঁঠাল খাওয়া শেষ, এখন এই কাঁঠালটা খাইতেছে। তো কাকাদের সবই হইতেছে, মানে কাঁঠাল খাইলে পশু পাখি যেই খাক না কেন, ওই যে পাখি গেছে এখানে, তাতে তো সব হবেই। মানুষ খাইলেও সব, পশু পাখি খাইলেও সব। তো কোনো আর কিছুতেই লস নাই, সবই লাভ আর লাভ। এই যে খেলতেছে দেখেন, দুজনই চাচা ভাতিজা কেউ নাই, দুজনেই সম্বল। বর্ণমালারা ছিল এতক্ষণ, ওদের সাথে কিছুক্ষণ গল্প করলো, ঘোরাঘুরি করলো, ঘোরাফেরা করার পরে এখন এরা একা। শেষ বিকেলের রোদ, আজকে বেশ ভালো রোদ, গরমও পড়ছে মোটামুটি। মানে বাতাস আছে নাই, আছে নাই, এই যে এরকম একটা অবস্থা। ওখানে প্রীতি মুরগি খাওয়াইতেছে। এই বিকালবেলার সময়টা সবাই মুরগি খাওয়ায়, মুরগি ঘরে তুলে এরকম। ওই যে ওখানে বসে মুরগিটা চাল খাওয়াইতেছে, মুরগির বাচ্চা প্রীতি। কাদার জন্য যে রাস্তা বানাইছিল শুকায় গেছে রাস্তা, কিন্তু তারপরে রায়ান ওই ইটের উপর দিয়ে আসতেছে।
কেন তুমি মাটির মধ্যে আসলেই তো হইতো। হ্যাঁ কেন পানি খাও আসো। এই যে এটা কাদার জন্য ইটগুলো বিছাইছিল, কিন্তু এখন মাটি তো মোটামুটি শুকাইছে, মাটির মধ্যে দিয়ে হাঁটা যায় ভালোই। কি লাগবে? আরে ডালিম পাকে নাই, ডালিম পাকে নাই। মোরগ মুরগি এই যে নতুন মাটি পাইছে, পোকামাকড় পাইছে, এগুলো সব খুঁটায় খুঁটায় খাইতেছে। দেখেন বাচ্চা কাচ্চা নিয়ে চারপাশ দিয়ে পোকা মাকড় পিঁপড়া হেন তেন, কোনোটার অভাব নাই গ্রামে। ঘরের মধ্যে ব্যাঙের বাচ্চা ঘরের মধ্যে পর্যন্ত ঢুকে যাচ্ছে। কি যে একটা অবস্থা, মানে বলার মতো না। আমাদের কাছের পেয়ারাগুলো, একটা পেয়ারা তো খাইলাম সেই মজা, কিন্তু পেয়ারা গাছে পোকা ধরছে। এই যে দেখেন পাতা ঝাঁঝরা করে দিচ্ছে। পেয়ারা আছে, এগুলো অনেক বড় হয় থাই পেয়ারা। এখানে একটা আছে মোটামুটি বড়, খাওয়া যাবে না, আরও বড় হবে। তারপরে এটা টেস্ট করে দেখবো এটা কেমন হয়। একটা আছে মোটামুটি বড়, এটা তো থাই পেয়ারা অনেক বড় হয়, যে হাতে থাবার মতো হয়। তারপরে সামনেরটা হলো মালটার গাছ। লেবুর গাছে লেবু নেই, মালটার গাছে মালটা ধরছিল কিন্তু পড়ে গেছে। এটা মালটার গাছ। আর 12 মাসে আম তো দেখালামই, 12 মাসে আমটা পাড়তে হবে, মনেই থাকতেছে না। 12 মাসে আমটা পেড়ে যে ভর্তা করে খাবো সেটা মনেই থাকতেছে না। বুঝান তো এই বয়সেও বুঝান, ছেলেরাই দুর্বল হয়ে গেছে। বুঝান এদিক ওদিক যে কোমরে হাতটা দিয়ে এখানে ওখানে কুড়াবাড়ি ঘুরতেছে। বুঝান কোনো সমস্যা নেই বুঝানের, আলহামদুলিল্লাহ। আমি আবার আপনাদের সামনে একটু আসলাম, তো কিছু কথা বলার আছে আজকে, স্পেশাল কিছু কথাটা বলবো। কয়টা দিন ধরে আমি এখানে এসেও আবার বেশ অসুস্থ হয়ে পড়ছিলাম। তো অসুস্থ হয়ে পড়ছিলাম, বাট কারণ খুঁজে পাচ্ছিলাম না কোনো। কিছু কারণ ফাইন্ড আউটও করছি, তো যেটা আমি মানে ইনস্ট্যান্ট কিছু আমার সঙ্গে ঘটনা ঘটছে সেটাই আমি বলবো। আমি কালকে রাত্রে হঠাৎ করে বেশ শরীর খারাপ লাগতেছে, হঠাৎ করে আমার চোখ প্রচণ্ড ব্যথা, তারপরে যে ঠোঁটে কী যেন বের হয়েছে। আমার শাশুড়ি বললো যে তোমার মানে জ্বর ঠোস আছে, ভিতরে ভিতরে মানে জ্বর আসতেছে। আর আমার সারাটা দিন ধরেই মাথা ঘুরাইতেছে, খারাপ লাগতেছে, ভীষণ খারাপ লাগতেছে, শরীরের ভিতরে কাঁপুনি হচ্ছে, মানে কি বলবো, মানে অন্যরকম একটা অসুস্থতা কাজ করতেছে। বাট আমি কারণ ফাইন্ড আউট করতে পারতেছিলাম না। তো শেষ পর্যায়ে এটা অবশ্য কারণ পেয়েছি, তো সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার সারাদিন পার হওয়ার পরে রাত্রে আমার হঠাৎ করে মনে হলো যে কোনো কারণে বদনজর হতে পারে। বদনজরটা আসলে মানুষ ইচ্ছা করে করে তা কিন্তু না, অনেকে নর্মালি হয়তো ভালো কথাই বলে, বাট তারপরও বদনজর হয়ে যায়। তো বদনজর ছাড়াও আমার ওষুধের একটা ইফেক্ট ছিল, মানে ওষুধ যে পাওয়ারের খাচ্ছিলাম, তো মানে ওটা ভুল করে বেশি পাওয়ারের ওষুধ খেয়ে ওষুধের সাইড ইফেক্টও একটু হচ্ছিলো। বাট চোখের ব্যথাটা, তারপরে ঠোঁটের ওইটা, যেটাই হোক সব কিছু মিলে আমি যেটা বলি, আমি কাহিনিটা একটু বলি আপনাদের সাথে। তো আমার মনে হওয়ার পরে তো আমি গুগলে সার্চ দিলাম। গুগলে সার্চ দেওয়ার পরে এক দোয়া বের করলাম, যে বদনজরের দোয়া, যেটা হাদিস দিয়ে প্রমাণিত, এরকম একটা দোয়া আমি বের করলাম। আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি না, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন, কারণ হয়তো আমি একটা দেখাবো, তারপর আপনার নানান মতামত, আপনাদের নানান জনের নানান মতামত হবে। এই জন্য আমি দোয়াটা আপনাদের সাথে শেয়ার করছি না, আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন বদনজরের দোয়া। তো আমি দোয়াটা কয়েকবার পড়লাম। আল্লাহর কি রহমত, মানে আল্লাহর রহমত। কোরআনের মধ্যে তো চিকিৎসা ব্যবস্থা পুরোটাই আছে। আর আল্লাহ বলেছে যে কোরআনটাই হলো আমাদের সম্পূর্ণ জীবন বিধান। তো যেটা আমার সাথে হলো, মানে আমি দোয়াটা পড়ার সাথে সাথে মনে করেন 5 মিনিটের মধ্যে আমার চোখ ব্যথা একদম গায়েব, পুরো গায়েব। ঠোঁটের যে এই জায়গাটা, যেটা আমার শাশুড়ি বলতেছিল যে জ্বর ঠোসা উঠছে, হ্যাঁ একটা কমে গেছে, ব্যথা হচ্ছিল প্রচুর, বাট ওটা সঙ্গে সঙ্গে কমে গেল। এবং শরীরটা আমার অনেক হালকা হয়ে গেল। আমার যে এরকম অস্থির লাগতেছিল, কিংবা যে কাঁপুনি, মানে কি বলবো বুঝাইতে পারতেছি না আমি। তো মানে মোটামুটি মনে হলো যে আমি অর্ধেকের বেশি সুস্থ হয়ে গেছি। হঠাৎ করে আমার মনে হলো যে আমি পুরোটা মোটামুটি সুস্থ হয়ে গেছি, এবং আজকে থেকে আলহামদুলিল্লাহ ভালো। এবং আমি ওষুধের যে ডোজটা বেশি খাচ্ছিলাম ভুল করে, সেটাও আমি আজকে সকাল থেকে মানে এটা এখন আলহামদুলিল্লাহ আমার মানে ওষুধ পরে চেঞ্জ করে নিয়ে এসে খেয়ে ওটা তো ঠিক আছে। আপনারা হয়তো বলবেন যে ওষুধের জন্য ঠিক, কিন্তু আমার যে চোখের ব্যথাটা ছিল, চোখের ব্যথাটা ওটা মানে দোয়া পড়ার সঙ্গে সঙ্গে সব কিছু গায়েব। মানে কোরআন যে মানুষের সম্পূর্ণ জীবন বিধান, কোরআনের মধ্যে যে চিকিৎসা আছে, এটা আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো এই জন্যই আমি এটা শেয়ার করলাম। আর সবাই আমাকে বলছে স্যার তোমার চেহারার এই অবস্থা হয়েছে কেন, এত শুকিয়ে গেছো কেন, এই সেই। আপনারা বলতে পারবেন যে আসলে আমি শুকিয়ে গেছি কিনা, কিন্তু গ্রামে যেয়ে দেখতেছে সবাই বলতেছে তোমার এই অবস্থা হয়েছে কেন। মানে কয়টা দিন আগেও যারা দেখছে তারা বলতেছে এখন এই অবস্থা হয়েছে কেন। আমার
আমি গেস করতে পারতেছিলাম যে হয়তো বদনজরে হতে পারে। আর মানুষের কোনো কিছু হয়তো খারাপভাবে ওইভাবে করে না নিলেও হুট করে মানে ভালো কথা বললেও বদনজর হয়ে যায়, আর বদনজর মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। তো আপনাদের কখনো এরকম মনে হলে আপনারা কোরআনিক দোয়া দিয়ে মানে আমল করতে পারেন এইভাবে করে। আমরা স্পাইসি ড্রাগনে চলে আসছি বাচ্চা কাচ্চা সহ, আর খাবার দাবার অর্ডারও দেওয়া হয়ে গেছে। বাচ্চা কাচ্চারা দেখেন ওয়েট করতে করতে শুয়ে পড়ছে, একজনের ভাবভঙ্গি দেখেন হাস্যকর। আমাদের টাওয়ার নাচস চলে আসছে, আর কোল্ড কফিগুলো এখনো আসে নাই। রিহান কি অর্ডার দিছে? মিটবল স্পেশাল, ড্রাগন স্পেশাল মিটবল। ড্রাগন স্পেশাল মিট বক্স। মিটবল সব থাকবে ওর মধ্যে। আচ্ছা দেখা যাক মিট বক্সের মধ্যে কি থাকে। আমি একটা গান জানি, জানো? হ্যাঁ। আমি একটা গান জানি, বলছি না ধরবে না। খাবার অলরেডি চলে আসছে, টাওয়ার নাচোস আর ক্যাশোনাট সালাদ। তো সালাদটা খুব একটা সুবিধার না, আব্বুর আশানুরূপ হয় নাই, কারণ ঢাকাতে আসলে যেরকম টেস্ট হবে এখানে সেরকম টেস্ট আশা করাটাও ঠিক না। তো জাহিনের নাকি ভালো লাগছে, ও মজা করেই খাচ্ছে, সবাই আমরা খাচ্ছি। রিহানের মিট বক্স চলে আসছে, মিট বক্সের মধ্যে অনেক কিছুই আছে, সসেস টসেস, যাই হোক সব কিছু মিলে যে মিট বক্স, সেই মিট বক্স বাচ্চা কাচ্চাদের পছন্দের জিনিস। সবাই সবার মতোই এনজয় করতেছি বাচ্চা কাচ্চাদের জন্য। জাহিন তো নাচতেছে, একটু গান বাজতেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকে, ও একটু হালকা হালকা দুলতেছে থেকে থেকেই। কোল্ড কফিও চলে আসছে। আরে কাছে কাছেটা আমি তুমি ওটা আগে নিয়ে নিছো? কাছে আমার ভালো লাগে, সেজন্য কাছে নিই। এই দেখো লাস্ট মাসে আমি একটা পাইপ নেব। আমি নিয়ে যাব, আমি 2টা পাইপ নিয়ে যাব। আমি 10 কোটিটা। আমরা চলে আসছি লাইভ লাইভ পিৎজা জামালপুর। একটা নাও, আমি খাবো না, আমি খাবো না। ওখানে খেয়ে আমার পেট ভরা, এখন রিহানের পিৎজা খাওয়ার খুব ইচ্ছা। আর আমরা এর আগে কয়েকদিন এসে এখানে পিৎজা পাই নাই, এখন রিহান বলছে দেখে আসি, পরে আসছে এখানে। গরম কে তো হ্যাঁ হ্যাঁ রাইম বলতেছে সরকারি গুমানি। শুধু ভালো কথা তো ঘুমত পাচ্ছে। গরম কে কি কেউ বসছিল মনে হয়, কি এটা গরম কে? বসে আছে, চেয়ারটা গরম, আব্বু বসতে যায় দেখে কি চেয়ার গরম, কেউ বসেছিল মনে হয় চেয়ারে। না তুই ওইখানে পিজ্জার প্যাক করে দিয়ে দিছিস। মাকে চাবি তুলে এই ভালো করে একটা ফুচকা দাও, দুইটা দাও, টক ঝাল খাবা? না না, আমার পেটের কোনো জায়গা নেই খাওয়ার, আমি একটা ঝালমুড়ি খাবো। মিষ্টি টক দেখাবে জানি। ঝালমুড়ি দেখো, এটা দেখো। গাউল ছাড়া শুধু তোমার ভালো হয়েছে, আর হ্যাঁ। জিনিস কয়ে গেলাম। ডাল নাই একবারে পোস্টপাস নাই, নাই, বানান তেল দুইটা। তুমি আজকে আমার মতোই খাও, আমি ডাল দেখাই না। তিনটা বানায় আমাদের, হ্যাঁ আব্বু খাবে? মানে দিয়ে নেন। হ্যাঁ আর একটু জানো সামান্য। কি দিব? লবণ হুম, বাস। মজা আছে। লবণ টেস্ট করার জন্য মামা আমাকে দিচ্ছে। এবার ভালো একটা বুদ্ধি, কিন্তু অনেকে কম খায় অনেকে বেশি খায়। ভালোই হয়েছে, মজাই হয়েছে মুড়িটা। লিজার মিস করতেছি আসলে অনেক, লিজার তো মুড়ি পছন্দ, ফুচকা পছন্দ, কিছুই খাইতে পারে না বেচারা অস্ট্রেলিয়া গিয়ে। আকাশে আজকে পূর্ণিমা চাঁদ, তো কালকে তো মেঘ দিয়ে ঢাকা ছিল, আমরা কিছুই দেখতে পারি নাই। আর আজকে পূর্ণিমার চাঁদে সুন্দর দৃশ্য আমরা উপভোগ করতেছি। আকাশে মেঘ দেখেন, আকাশটা কিরকম, পুরো মেঘ। মানে ভূতের জায়গা। আর এই দেখেন একটা গাছ, পুরো গাছটায় ন্যাড়া, আর মেঘ দিয়ে রায়ান বলে এটা ভূতের জায়গা।
এটা নাকি ভূতের জায়গা, ভূতের মুভিতে দেখা যায় না, নেড়া গাছ, আকাশে মেঘ, এরকম পূর্ণিমা চাঁদ রাত দেখা যায়, তো এটাও বলে ভূতের রেগুলার জায়গা। ক্যাচআপ পিৎজা চলে আসছে, সাইডে রেখে দাও রিহানের সেই পিৎজা, একদম পিৎজার জন্য সে পাগল হয়ে গেছিল, কয়টা দিন ধরে মন খারাপই হয়ে গেছিল বাচ্চাটার, অবশেষে পাইছে। এই তো স্পেশাল পিৎজা, চিকেন পিৎজা। আর আব্বুরা খাইলো ফুচকা, জাহিনও ফুচকা খাইতেছে, ফুচকা খাইতে মন চাইতেছে। আমি তো দিয়ে আসছি ভাই আমার কোনো হাত নাই দেখো। খাও খাও, পিৎজা কি অনেক গরম, অনেক বেশি গরম, খাও টেস্ট করে দেখো। এখানে গান গাইতেছে একদম তবলা টবলা দিয়ে বাজায় বুঝে, কি সুন্দর বাঁশি বাজাইতেছে। তো প্রায় সময় এখানে আমরা শুনি যে এখানে আড্ডা হয়, মানে এরকম গান বাজনার আসর বসে প্রায় সময় আশিক মাহমুদ কলেজের সামনে, খুব সুন্দর লাগে। আর ওয়েদার, তারপরে চাঁদনি রাত, সব কিছু মিলাই একদম পারফেক্ট একটা মানে কম্বিনেশন। ঠিক কলেজের সামনেই, আশিক মাহমুদ কলেজের সামনেই এখানে বসার জায়গা আছে, সিমেন্টের টাইলস করা বেঞ্চের মতো আছে, ওখানে বসে গান গাইতেছে ঝালমুড়িওয়ালা, ফুচকাওয়ালা। পিৎজা প্যাক আপ করে পিৎজা চলে গেছে অলরেডি, দেখেন পিৎজা নাই। পিৎজা কই গেল, হুট করে চোখের পলকে পিৎজা চলে গেছে, কোথায় নিয়ে গেছে গাড়ি, ওই পাশে নিয়ে যেয়ে রেখে দিচ্ছে, দূরে নাই, সব প্যাক আপ, কোনো কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার। আর চাঁদনি রাত, টিম টিম করে লাইট পোস্টের, মানে যে লাইট পোস্টের আলোতে চারপাশটা এত মায়াবী, আর গানের সুর, সব কিছু মিলে অসাধারণ, অসাধারণ একটা পরিবেশ। আমরা বাড়িতে আসছি আর ঘরের সামনে যে এর যে আব্বু বনরুটি খাওয়াইছে, মানে প্রাণীরা পোষ মানে অনেক বেশি, আর এরা কিন্তু মানুষের কোনো লয়ালিটি নাই। মানুষ আজ যারে সাহায্য করবেন, দুদিন পরে সেই আপনার পিঠ পিছে ছুরি দিয়ে আঘাত করবে। চাঁদটা দেখেন কি সুন্দর, সে ঠিক মতো এসে কালকে রাত্রে পাহারা দিছে আমাদের বাসার সামনে, একটা কিছু শব্দ হলে ঘেউ ঘেউ করে ওঠে, এইরকম একটা অবস্থা, কাউকে আসতে দিবে না এই টাইপ। তো যাই হোক চলে আসছি, কালকে দুপুরে খেয়ে না, মেবি সকালে নাস্তা করে বের হয়ে যাবো ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে। আমাদের আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা আজকে যাই নাই, তো ওয়েদারটা ভালো রেখে বলছে আর একটা দিন থেকে যাই, তো যার জন্য আজকে আর গেলাম না। তো কালকে আমরা ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, আর জামালপুরের ব্লগ রওনা দেওয়ার সাথে সাথে তো শেষ হবে। তো কালকে আমরা কীভাবে কী প্রস্তুতি নিচ্ছি দেখা হবে কালকে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।